ইরানের পক্ষে থাকবো, এজন্য ইরান মুসলিম, আমরাও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুসলিম হচ্ছে একটি শরীরের মতন। শরীরে যেমন মাথা ব্যথা হলে সমস্ত শরীর ব্যথিত হয় এবং চোখ ব্যথা হলে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, তেমনিভাবে মুসলিমদের বৈশিষ্ট্যটা এমনই হওয়া উচিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো মুসলিম যখন আর্তনাদ দেয়, তাদের দুঃখে আমাদের দুঃখী হয়, এটি ইমানই দায়িত্ব। হ্যাঁ, আপনাদের প্রশ্ন হতে পারে ইরান তো শিয়াপন্থী, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে শিয়াদের সাথে আমাদের কিছু আকিদাগত সমস্যা রয়েছে, কিন্তু ইমাম খোমেনি, যিনি বর্তমান এই জেহাদের ঘোষণা দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি, তিনি কিন্তু একজন পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি এবং তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন শিয়াদের যে প্রাক্তন যেই তাদের আকিদাগুলো ছিল, সেই আকিদাগুলোকে তিনি মিটিয়ে দেওয়ার জন্য, সুন্নি আকিদার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তার কিন্তু যথেষ্ট প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং আপনি একবিংশ শতাব্দীর এই পুরনো 10 থেকে 20 বছরের ইতিহাস আপনি যদি দেখেন, আপনি গুগলের নেটে যদি আপনি সার্চ দেন, দেখবেন তিনি এই সুন্নি এবং শিয়া তাদেরকে বিভেদ কমানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, ধর্মীয় বিষয়টা না হয় বাদই দিলাম। ইরান একটি মুসলিম রাষ্ট্র হিসাবে কিন্তু আমরা জানি সংখ্যা গনিষ্ঠ একটি দেশ এবং সেই দেশটি পারমাণবিক দিক থেকেও কিন্তু শক্তিশালী। তো মুসলিম যদি শক্তিশালী হয়, মুসলিম যে কোনো সময় কিন্তু আমাদের পাশে দাঁড়াতে পারে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে। দেখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরেরা কিন্তু এক। যেমন ইসরায়েল তাদেরকে প্রোটেক্ট দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প যেভাবে তাকে প্রোটেক্ট দিচ্ছে, দেখুন তো ইরান, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা বিশ্বাস করে থাকেন। তাদেরকে আজ মুসলিম দেশগুলো কোথায় আমরা তো দেখছি না, শুধু কেবলমাত্র দেখলাম তুরস্ক বাদশা এরদোগান তিনি সাপোর্ট দিয়েছেন, সৌদি আরব মুখে মুখে দিচ্ছেন, কিন্তু তাদের অন্তরের ভিতরে নেফাকি রয়েছে। এছাড়া আমাদের মতন ছোট্ট যে রাষ্ট্র, আমরা তো সবসময় বলি, কিন্তু আমাদের কার কথা কি শুনে। কিন্তু মূল বিষয় হচ্ছে ইরান যদি একবার ডেবে যায়, তাহলে কিন্তু ডাববে সারা পৃথিবীর মানচিত্রের মুসলিম রাষ্ট্রগুলো। কারণ এক ইরাক ধ্বংস করেছে এই যুক্তরাষ্ট্র, সাদ্দাম হোসেনকে নিমিষেই শেষ করে দিয়েছে। এমনি করে করে আফগানিস্তানকেও কিন্তু ধ্বংস করেছে ওই তাদের সেই ধ্বংসের পরাঘাত থেকে এবং জগদ্দল পাথর থেকে তারা ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কিন্তু প্রস্তুত হয়ে আবার আফগানিস্তানরা দাঁড়িয়ে উঠেছে। এই জন্য আমাদের জাগ্রত হওয়া উচিত মুসলমানদের। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা এই সংঘবদ্ধ হওয়ার বিষয়ে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। আমরা যাতে পৃথক, আমরা যাতে এই স্বাভাবিকভাবে আমরা একজন আরেকজনের, এক মুসলিম আরেক মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করার জন্য আমরা যাতে কখনো ওত পেতে না থাকি। কিছু ভাইরা দেখলাম এই কয়েকদিন কথা বলছেন যে ইরান খুব খুশি হয়েছিল সাদ্দামের ফাঁসিতে। আপনি কতটুকু এটি দেখেছেন যে তারা কোনো ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বলেছে? আর এখন কি আপনার এই মন্তব্য করার সময়? এসব অহেতুক মন্তব্য না করে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, আর কিচ্ছু না পারি অন্তত আমরা দোয়া করি তো তাদেরকে সাপোর্ট দিতে পারি, আমরা একটা বিবৃতি দিয়ে তো সাপোর্ট দিতে পারি। আমাদের এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে তারাও দেখবে। আমরাও যেমন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন খবর দেখি, এই বিশ্ব হায়ানায় ইহুদির জাতিরাও কিন্তু আমাদের খবরগুলো দেখেন। এই জন্য আসুন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমরা এই ভালো কাজে সহযোগিতা করি, এই দুর্দিনে মুসলমানদের পাশে দাঁড়াই, ইরানের পাশে দাঁড়াই, গাজা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আমরা মন্তব্য করব না, আমাদের মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করব না। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।